আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরবান টেলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো দর্শক, আজকে আপনাদের সামনে শেয়ার করব কামিজ কাটিং করার সহজ নিয়ম। কুর্তি কামিজ, আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন অবশ্যই অনেকে কামিজ কাটিং করতে পারেন না, বা দর্শক কোন নিয়মে কামিজ কাটিং করলে সহজ হয়। দর্শক, আপনারা যদি দর্শক আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা কামিজ কাটিং করার সহজ নিয়ম দেখতে পারেন দর্শক। দর্শক, আমার যে মাপগুলো আছে, আমি প্রতিটা মাপ স্টেট বাই আমার স্ক্রিনে মাপগুলো দর্শক সুন্দরভাবে দিয়ে দেবো। আপনার কোনো মাপগুলো বুঝে নেবেন দর্শক। দর্শক, আমার কামিজের মাপটা হবে লং হবে 36, বডির সাইজটা আছে 34, কোমরটা 29, হিপটা 35, আর ফাড়াটা 18.5, নিচে জামার ঘেরটা 20 ইঞ্চি দর্শক। তো দর্শক, আপনারা প্রথমত খেয়াল করে দেখেন, ঠিক এটা যেহেতু 3 পিস কাপড়, আপনারা প্রথমে এই যে পার্টটা দর্শক আমি বিছাচ্ছি, এটা হচ্ছে ব্যাক পার্ট। আপনারা সুন্দরভাবে এই যে ব্যাক পার্টটাকে বসায় নেবেন দর্শক। এই ব্যাক পার্টটা আগে বসাবেন প্রথমত। ঠিক দর্শক, ব্যাক পার্টটা বসানোর পরে অবশ্যই দর্শক, এটা আমার সামনা পার্ট, আপনারা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সামনা পার্ট। দর্শক, সামনা পার্টটা সুন্দরভাবে বসায় নেবেন। এই যে ঠিক আমি যেভাবে বসাচ্ছি, আপনারা ঠিক এভাবে বসায় নেবেন দর্শক। আপনারা যারা নতুন আছেন দর্জি কাজে, টিপিস কাটিং করার সহজ নিয়ম দেখাচ্ছি দর্শক, আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন। ঠিক এইভাবে মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন দর্শক। এটা হচ্ছে নিচের মার্জিন দর্শক, এটা আমার সেলাই একটা মার্জিন দিলাম। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক, এখন আমার লম্ব লেনটা যে মাপটা আছে, এই যে আপনারা খেয়াল করে দেখেন দর্শক, লেনটা আমার হবে 37। এই যে 37 মার্জিনটা আমি দিয়ে নিলাম দর্শক। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক, এখন আমি বডির সাইজ যেহেতু দর্শক 34 ইঞ্চি, 34 ইঞ্চির কতটুকু নিচে বডির মেজারমেন্টের মাপটা হয় মহড়ার দর্শকের মহড়াটা হবে আপনার হচ্ছে 7 ইঞ্চি। এই রাউন্ডে থাকবে 7, তাহলে 7 যদি রাউন্ডে আছে সেক্ষেত্রে দর্শক আমি এখানে এই 6তে আমার বডির মেজারমেন্টের মহড়ার আনমোডের মাপটা নামালাম। ঠিক আছে, 6টা দেওয়ার পর দর্শক, এখন আমি এখানে আপনারা খেয়াল করে দেখেন, আমার এখানে হিবির ফাড়াটা হবে 18 ইঞ্চি। এই 18 মেজারমেন্টের মাপটা আমি দিয়ে নিলাম। আর এটা হচ্ছে মিডিল দর্শক, আপনারা মিডিলটা করে নেবেন এই যে 13 ইঞ্চির, এই যে 6.5টা মিডিলটা করে নেবেন। তাই দর্শক, আমার মিডিল করতে সহজ, আপনারা খেয়াল করে দেখেন দর্শক। আপনারা যারা নতুন আছেন অনেকে এই কোমরের মেজারমেন্ট মাপটা বের করতে পারেন না দর্শক। দর্শক, এই যে 6.5 মেজারমেন্টের মাপটা আমি দিছি, আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে মেজারমেন্টটা বের করে নেবেন দর্শক। দর্শক, আমি স্কেল দিয়ে মাপগুলো সুন্দরভাবে দিয়ে নিচ্ছি, আপনারা দেখেন। আপনারা অবশ্যই মেজারমেন্টগুলো সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন। এটা হচ্ছে বডির মেজারমেন্ট দর্শক, এটা হচ্ছে কাঁধের মেজারমেন্ট। তো দর্শক, এই মেজারমেন্টগুলো দেওয়ার পর এখন আমি আমার বডির সাইজটা দর্শক 34 ইঞ্চি, তাহলে 34 4 ভাগ করলে দর্শক হবে 34.5 হিসাবে, আপনার খেয়াল করে দেখেন। 34.5 মেজারমেন্টটা দিয়ে নিলাম দর্শক। এই মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি আমার কোমরটা দর্শক 29, 7 ইঞ্চি 2 পয়েন্ট দিয়ে নেবো দর্শকে, দিলাম 7 ইঞ্চি 2 পয়েন্ট। এটা দেওয়ার পর দর্শক, আমার হিপটা হবে 35 হলে 15.9 দর্শক। 35 4 ভাগ করলে আপনার আসবে 15.9 ইঞ্চি, মানে সাড়ে 8 পরে 2 পয়েন্ট নিতে হবে দর্শক, 15.9 নেবেন আপনারা। এই হিসেবের মেজারমেন্টটা ঠিক এভাবে বের করে নেবেন দর্শক, তাহলে আপনাদের সহজ হবে দর্শক। হিপির মাপটা দিয়ে নিলাম। আমার নিচে ঘেরটা দর্শক হবে 20 ইঞ্চি, এই যে আপনার খেয়াল করে দেখেন। তো দর্শক, এই মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি ঠিক এইভাবে আমার শেপ কাটা স্কেলটা যেভাবে আছে আপনার খেয়াল করে দেখেন, আপনারা ঠিক এইভাবে এই দাগটা দর্শক দিয়ে নেবেন সহজভাবে। ঠিক এই দাগটা দেওয়ার পর দর্শক, এইভাবে অ্যাঙ্গেল করে ধরবেন শেপ কাটটা, আপনার খেয়াল করে দেখেন। আপনার যারা দর্জি কাজে অনেক সময় নতুন আছেন, অনেকে কামিজ কাটিং করতে পারেন দর্শক। ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক, ঠিক শেপ কাটটা এই উল্টো করে এভাবে ধরবেন। আপনি যেভাবে ধরেছি দর্শক, আপনার খেয়াল করে দেখেন। ঠিক এইভাবে ধরে এই যে মেজারমেন্টটা আমি দর্শক দিয়ে নিলাম। তো এটা দেওয়ার পর দর্শক, এখন আমার এই জায়গায় 1 ইঞ্চি মাপে মেজারমেন্ট আমি দিয়ে নিচ্ছি। আপনার যারা নতুন আছেন অনেকে এই মেজারমেন্টটা দর্শক দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক এইভাবে আপনারা স্কেল দিয়ে এই মেজারমেন্টের দাগটা দিয়ে নেবেন। দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, আমার কাটটা দর্শক হবে, যেহেতু বডি সাইজটা ছোট সেক্ষেত্রে দর্শক আমার কাটটা হবে, আপনারা অনেকে কাঁধের মাপটা বের করতে পারেন দর্শক। এটা আমার কাটতে হবে 5.5 ইঞ্চি। এই যে 5.5 মেজারমেন্টটা দিলাম দর্শক। আমার গলার মেজারমেন্ট মাপ হবে এই যে 2.5 ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিলাম। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক, এখন আমি এটা আমার কাঁধের মেজারমেন্ট। তো দর্শক, আমি এইভাবে একটা মার্জিন দিয়ে নেবো, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এই মেজারমেন্টগুলো দেওয়ার পর দর্শক, আপনারা অবশ্যই প্রতিটা মেজারমেন্ট ফলো করবেন। আর মহড়া দর্শক এখানে এসে আপনারা ঠিক এতটুকু পরিমাণ ডাউন দেবেন। এই যে ডাউনটা দিছি, এই ডাউনটা দেওয়ার পর মহড়া 7 আছে কিনা ভেবে দেখবেন দর্শক। না হলে আপনারা কী করেন দর্শক, ঠিক এই বরাবর এই যে দ্বিতীয়টা মার্জিন দিয়ে ঠিক এইভাবে নিচে নামা দেবেন, তাহলে দর্শক আমাদের সহজ হবে বুঝতে। দর্শক, আমি আপনাদের আবার মাপগুলো দেখাচ্ছি। আমার জামার লম্বাটা দর্শক হবে
এই যে আপনারা সবার মাপটা কিনতে হবে, এই জায়গাতে কাটিং মাপটা যাবে 36 থাকবে দর্শক। আমার বডির সাইজটা দর্শক আছে 34। এই যে আপনারা খেয়াল করে দেখেন, সবগুলো মাপের মেজারমেন্ট আপনাকে সুন্দরভাবে দেখাচ্ছি দর্শক। আমার কোমরটা হবে 29, তাহলে 7.25 দিলে আমার 29 হয়ে যাবে। 29 দর্শক 4 ভাগ করলে 7.25 হয়। আর দর্শক আমার হিপটা হবে 35। এই যে আপনারা খেয়াল করে দেখেন, 9.5 দিলে আমার হিপটা 35 হয়ে যাবে দর্শক। তো দর্শক প্রতিটা মাপের মেজারমেন্ট আমি সুন্দর আপনার দেখাচ্ছি, আপনি দেখেন, খেয়াল করে দেখলে আপনারা অবশ্যই পারবেন। যে কাজ আছে দর্শক, কাজটা সোজা হবে আমার। দর্শক আপনারা সহজ সুন্দরভাবে কাটিংটা দেখেন। আমি দর্শক মহড়া মাপটা আপনাদের আবারও দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক এই যে 7.5 মেজারমেন্ট মাপটা আমি দিয়ে নিলাম। 7 ইঞ্চির মহড়াটা হবে, আমি 2.5 ইঞ্চি গলা মেজারমেন্ট মাপটা দিলাম। এটা একটা টিকটক বানাতে হবে। তো দর্শক আপনারা আমার গলার এই যে মেজারমেন্ট মাপটা দিয়েছি, আপনারা খেয়াল করে দেখেন, এইভাবে ঠিকই মেজারমেন্টটা দিয়ে নেবেন সুন্দরভাবে। এই হচ্ছে মেজারমেন্টটা, আর ঠিক এইভাবে ডাকগুলো দিয়ে নেবেন সুন্দরভাবে। প্রতিটা মেজারমেন্ট দর্শক আপনারা ভালোভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার কামিজটা সুন্দর ফিটিং হবে। দর্শক গলার মেজারমেন্টটা আপনারা খেয়াল করে দেখেন, আমার পিছন গলাটা দর্শক হবে 4 ইঞ্চি। এই 4 মেজারমেন্টটা আমি দিয়ে নিলাম। এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক আমার সামনা গলাটা কাটিং করবো, আপনারা খেয়াল করে দেখেন। দর্শক যেহেতু আমার সামনা গলাটা ডিজাইন হবে, আমি ঠিক এই 4.5 মার্জিন দিলাম। ঠিক আপনারা ডিজাইনটা মেজারমেন্টগুলো দিয়ে নেবেন সুন্দরভাবে। দর্শক আমার সামনা পাটটা কাটিং করা শেষ হয়ে গেছে কামিজটা, এখন আমি হাতাটা কাটিং করব। আপনারা সুন্দরভাবে দেখেন, অনেকে হাতার মেজারমেন্টটা জানেন না। তো দর্শক এটা আমার 2টা হাতা দর্শক, আমি প্রথমত 2টা হাতা এই যে মাঝখান থেকে বের করে নেবো সুন্দরভাবে। ঠিক এই মেজারমেন্টটা বের করে নিলাম দর্শক। নেওয়ার পর দর্শক 2টা হাতা আমি ঠিক এভাবে আলাদা করে নিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক প্রথমত আপনারা ঠিক স্কেল দিয়ে বরাবরটা মার্জিন দিয়ে নেবেন, ঠিক দ্বিতীয়টা মার্জিন দেবেন। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আমার লম্বাটা হবে 16 ইঞ্চি। আপনারা খেয়াল করে দেখেন, এই 16 মেজারমেন্ট আমি দিয়ে নিলাম এই 1/2 ইঞ্চি শিলার জন্যে। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন এখানটা আমি এই যে 3.5 মেজারমেন্টের মাপ দিলাম। তো দর্শক এই মেজারমেন্টগুলো দেওয়ার পর এখন আমার তার মুখটা হবে 9.5 ইঞ্চি। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক 9.5 দেওয়ার পর দর্শক এখানটা আমার এই যে 7 ইঞ্চি। এই দর্শক এখানটা আমার 6 দিলি আপনার এই যে আপনার খেয়াল করে দেখেন, আপনারা যারা নতুন আছেন অনেকে হাতার আনমোটা সহজভাবে বের করতে পারেন না। দর্শক এখানে আমি যদি 6 দিই, এই যে আপনার খেয়াল করে দেখেন, এখানে 6 দিলে দর্শক এখানে 7 হয়ে যাচ্ছে। ঠিক 6 মেজারমেন্ট আমি দিয়ে নিলাম সুন্দরভাবে, এই যে আমার 7টা হয়ে গেছে। দর্শক এই মেজারমেন্টটা দেওয়ার পর আপনার শেপ কাটা সহজভাবে ঠিক এই দাগগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন। তো অবশ্যই মার্জিনগুলো সুন্দরভাবে এইভাবে দিয়ে নেবেন। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, সহজভাবে দেখাচ্ছি। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন চালু করে রাখবেন, তাই দর্শক আমার ভিডিওটা আপনার কাছে চলে সবার আগে।